আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চকলেট ড্রিম কেক। আমি যে ভিডিওটা ফলো করেছি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি এখানে প্রথমে ময়দা দিয়ে নিলাম, তারপর দিয়ে নিচ্ছি কোকো পাউডার, তারপর দিচ্ছি আমি চিনি। চিনির পরে এখানে আমি বেকিং সোডা আর লবণ দিয়ে চেলে নিচ্ছি। ভালো করে চালা হয়ে গেলে আমি এটা আলাদা রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি চুলায় যাব। চুলায় গিয়ে এখন একটা শিরা তৈরি করব চিনি আর পানি দিয়ে। শিরাটা একটু আগে তৈরি করে হালকা একটু ঠান্ডা হতে দিব। শুধু চিনিটা গলে এরকম বলক উঠলেই নামিয়ে আলাদা করে রাখবো। তারপর ওই পাতিলে আমি আবার একটু পানি দিলাম, দিয়ে সেখানে একটু দিলাম ভিনেগার আর সয়াবিন তেল দিয়ে আবার একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিয়েছি। তারপর এখানে কফি দিয়ে দিলাম। কফি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর আমি যে শুকনো উপকরণগুলো আলাদা রেখেছিলাম ওগুলাতে ঢেলে দিব। যেহেতু ওখানে চিনি আছে সেহেতু আমার এই গরম গরম দিলে চিনিগুলা তাড়াতাড়ি গলে যাবে। ব্যাটারটা আমার অনেক সুন্দর স্মুথ হবে। এখানে আর বাড়তি কোনো পানির প্রয়োজনই হবে না। দেখেন চিনিগুলো সুন্দর গলে গিয়ে ব্যাটারটা সুন্দর স্মুথ হয়েছে। এটা এখন আমি বেক করব। এখন আমার ওভেনটা নষ্ট, সেজন্য আমি আজকে চুলাতেই এই কেকটা বেক করে নিব। প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে কাগজ লাগিয়ে তাতে তেল লাগিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় কেকটা। আর কেকের ব্যাটারটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে স্প্রেড করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই তো দেখেন আমি কিভাবে দেই। এই তাওয়াটা গরম করেছি আর হাঁড়িটাও ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে ভিতরটা গরম হয়। এখন আমি কেকটা বসিয়ে দিলাম, আবার সেই পাতিলটা দিয়ে আটকিয়ে দিলাম যাতে ওভেনের মতো উপরে নিচে সব জায়গায় তাপটা লাগে। ওখানে কেক হচ্ছে, এখানে আমি চকলেটগুলো ছোট ছোট করে কেটে নিব। আমার অনেকগুলো চকলেটই লেগেছে, কারণ এখানে আমি চকলেটের দুইভাবে ইউজ করব। একটা হলো চকলেট গানাশ বানাবো। যেহেতু আমি গানাশ খুঁজে পাইনি সেহেতু আমি চকলেট আর ক্রিম মিশিয়ে গানাশটারও তৈরি করব। গানাশ তৈরি করতে এখানে আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি আর তার মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি। এখন গরম পানিতে বসিয়েছিলাম কিন্তু গরম পানিতে হচ্ছিল না, পরে চুলার উপরে পাতিলটা বসিয়ে গলিয়ে নিয়েছি। এখানে আমার স্টিলের বাটি দেখে অনেকেই বলতে পারেন যে স্টিলের বাটি কেন, কারণ কাঁচের বাটি এর আগে আমার 2টা ভেঙেছে, তাই আমি এখন গরম কিছু করতে গেলে স্টিলের বাটি ইউজ করি। এদিক দিয়ে আমার কেকটাও হয়ে গিয়েছে। কেকটা এখন আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি এখন প্লেটে ঢালবো কেকটা সাইড দিয়ে একটু লেগেছিল, সেটা আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম। এখন এই তো কেকের উল্টা পাশে একটু নখ দিয়ে আঁচড় দিলেই খুলে আসবে। এখন প্লেটে নামিয়ে দেখলাম যে সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিটাতে কেকটা সব ইনগ্রেডিয়েন্টস দিব সেখানে আমি কেকটা দিয়ে নিলাম। দিয়ে সেখানে আমি সিরাপটা যে আগে করে রেখেছিলাম সেই সিরাপ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তার কিছুক্ষণ পর চকলেট গানাশটা দিয়ে আমি ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখতে হবে সারা রাত। সারা রাত রেখে সকালে আমি উপরের চকলেটের যে কোটিংটা দিতে হয় সেটার জন্য চকলেট আমি গলিয়ে নিয়েছি। গলিয়ে নিয়ে গানাশের উপরে আমি চকলেটের কোটিংটা এখন দিয়ে দিব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে পড়ে, কারণ এক জায়গায় মোটা হলে চকলেটটা বেশি শক্ত হয়ে যাবে, তখন ভাঙতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য চকলেটটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আপনারা ভালোভাবে ছড়িয়ে দিবেন। চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। এই তো দেখেন আমি ফ্রিজের থেকে বের করছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো আমাদের তৈরি হয়ে গেছে চকলেট ড্রিম কেক। এখন এটা আমি ভেঙে দেখাবো। এই যে আমি আস্তে আস্তে দিচ্ছি, হচ্ছে না। এই দেখেন আমার ভাঙার পরে কত সুন্দর একটা টেক্সচার দেখা যাচ্ছে। মুখে দেওয়ার পর একদম ক্রিমের মতো গলে যাচ্ছে, মুখের সাথে মিশে যাচ্ছে, এত মজা। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।